আওয়ামী লীগের রাজনীতি আর উটপাখির উড়ে বেড়ানো যেন এখন পরিণত হয়েছে সমর্থক কোনো শব্দে। যে দল একসময় রাজপথ কাঁপিয়েছে, বছরের পর বছর আঁকড়ে ধরে রেখেছে ক্ষমতার মসনদ, আজ সেই দলের ভবিষ্যৎ ঝুলছে এক অদৃশ্য শূন্যতায়। আলো নিভে গেছে, দরজা বন্ধ, সামনে শুধুই অন্ধকার। আর এই কঠিন বাস্তবতার কথাই স্বীকার করেছেন দলের শীর্ষ নেতা ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের। জাতীয় দৈনিক আমার দেশের এক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। কলকাতার নিউ টাউনের এক বিলাসবহুল ফ্ল্যাটে বসে রাজনীতির হিসাব মিলাচ্ছেন ওবায়দুল কাদের। দেশের মাটিতে ফেরার আকুতি থাকলেও পথ বন্ধ। তার বক্তব্যে স্পষ্ট ক্ষোভ। ভারত বা আমেরিকার উপর ভরসা করে আওয়ামী লীগ যেভাবে ঘুরে দাঁড়াতে চেয়েছিল, সেই ধারণা এখন ভুল প্রমাণিত। আন্তর্জাতিক শক্তিগুলোর কাছে আওয়ামী লীগ হয়ে উঠেছে এক গুরুত্বহীন অধ্যায়। ইউরোপ আমেরিকা ব্যস্ত নিজেদের বড় স্বার্থে, বাংলাদেশের এই দল এখন নেই তাদের এজেন্ডায়। দলের ভেতরের ব্যর্থতাকেও দায়ী করছেন কাদের। তার মতে শেখ হাসিনার ব্যক্তিগত শক্তিতেই এতদিন দলটি চলেছে। অন্য নেতারা দায়িত্ব ভুলে সুবিধাভোগী জীবন বেছে নিয়েছিলেন, আর সেই গাফিলতির মাসুল আজ দিতে হচ্ছে সবাইকে। ক্ষমতায় ফেরার কোনো বাস্তব সম্ভাবনাও তিনি দেখছেন না। গত 23 জানুয়ারি দিল্লিতে শেখ হাসিনার সশরীরে উপস্থিতি বা অন্তত একটি ভিডিও বার্তার আশায় বুক বেঁধেছিলেন কর্মীরা। ভেবেছিলেন পাশা উল্টে যাবে এক নিমিষে, কিন্তু সশরীরের বদলে মিলল কেবল এক বিষণ্ণ অডিও বার্তা, যেখানে ডক্টর ইউনূসের ওপর ব্যক্তিগত ক্ষোভ ঝাড়তেই কেটে গেল সবটুকু সময়। স্পষ্ট কোনো দিক নির্দেশনা না পেয়ে এখন নির্বাসিত নেতারা নতুন আশ্রয়ের খোঁজে। ভারত ছেড়ে কানাডা বা অস্ট্রেলিয়ায় স্থায়ী হওয়ার কথাও ভাবছেন কেউ কেউ। সব মিলিয়ে বাস্তবতা নির্মম। আওয়ামী লীগ এখন রাজনৈতিকভাবে কোণঠাসা। মাঠে ফেরার শক্তি নেই, আন্তর্জাতিক সমর্থন নেই, ভেতরে নেই কোনো ঐক্য। ভবিষ্যৎ যে নেই, সেটাই এখন সবচেয়ে বড় সত্য। জাওয়াদ আহমদ, NPB।